নিউজ রুম থেকে আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শফিকুল ইসলাম সবুজ, আপনি সারাদিন ৩৬ এক্সপ্রেসওয়েতে ছিলেন এবং যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল, খুব চমৎকার একটা আবহ আপনি খেয়াল করেছেন। একটু যদি জানাতেন সারাদিনের, এবং তিনি নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস ছিল, ভালো লাগা ভালোবাসা ছিল, এবং তাকে এক নজরে দেখার জন্য যে অনুভূতিটা ছিল, এই বিষয়টা যদি একটু বলেন আমাদের। ৫ আগস্টের আগে বাংলাদেশে যে রাজনৈতিক বাস্তবতা ছিল, বিশেষ করে বিএনপির যে রাজনৈতিক কার্যক্রম ছিল, সেখানে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যেত না। তো ৫ আগস্ট পরবর্তী বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারেক রহমানকে নানাভাবে খুব কাছে পেয়েছে, বিশেষ করে ভার্চুয়াল মিডিয়ায়। তো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, এবং যেহেতু নির্বাচনের তাফসিল ঘোষণা হয়ে গেছে, বাংলাদেশের এত বড় একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান ১৭ বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন। খুব স্বভাবতইভাবেই সারা দেশ থেকে যারা ঢাকা এসেছেন আজকে, তাদের মাঝে ভীষণ পরিমাণে উচ্ছ্বাস ছিল, আবেগ ছিল, এবং তারা তারেক রহমানকে দেখার সাথে সাথে আসলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করেছেন। তারা শুধুমাত্র এক পলক দেখার জন্য অনেকে ছটফট করেছেন। তিনি আধ ঘন্টার মতো বক্তব্য দিয়েছেন, আধ ঘন্টাতে কিছুটা সময় কম। সেই বক্তব্যে তিনি যে কথা বলেছেন, সে কথা কিন্তু সেখানে যারা ছিলেন তারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তারেক রহমানের বাংলাদেশ গড়ার এক ধরনের স্বপ্ন রয়েছে, এবং সম্প্রীতির সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার কথা তিনি বলেছেন। এবং নেতাকর্মীরা তার সেই কথা কিন্তু আমার যতটুকু পরবর্তীতে বক্তব্যের পরে নেতাকর্মীদের সাথে কথা বলে মনে হয়েছে যে তারা সেটি বুঝতে পেরেছেন। এবং বিএনপি তার প্রচারণায় কিন্তু গেল ১.৫ বছর ধরেই বলছেন যে বিএনপির যে ৩১ দফা রয়েছে, সেই ৩১ দফার বিষয়গুলো তাদের ভেতরকার নিজেদের মধ্যে এক ধরনের আলোচনা হয়। তো আজকে আসলে সেই ৩১ দফারই বলা চলে এক প্রকার সামাপ বক্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। এবং মানুষের স্রোত কিন্তু বেলা যত গড়িয়েছে তত বেড়েছে, এবং তিনি যখন আসলে সমাবেশ স্থলে কিংবা মঞ্চের আশপাশে পৌঁছে যায়, তখন আসলে অনেক কিছু নিয়ন্ত্রণে ছিল না। তো শেষমেশ জনগণের ভীষণ পরিমাণে ভালোবাসায় আসলে সেখান থেকে তিনি বিদায় নেন। পরবর্তীতে রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে তার মাতা, যিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেখানে চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে দেখা করেন। ঠিক এই মুহূর্তে এভার কেয়ার থেকে তারেক রহমান এখন যাচ্ছেন রাজধানীর গুলশান ২ নম্বরে, অর্থাৎ তার মায়ের যে বাসা রয়েছে বেগম খালেদা জিয়ার, মাতার বাসার পাশের গলিতে আরেকটি বাসায় তিনি থাকবেন। সেই বাসা তার জন্য প্রস্তুত করা হয়েছে। তো সব মিলে বাংলাদেশের রাজনীতিতে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন, কেননা সবুজ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে, নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও যুক্ত হব। দর্শক, শফিকুল ইসলাম সবুজ আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন।